হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমি শুরু করব টেলস অফ ভোলা গ্র্যান্ডপার, যে কালকে আমি টেক্সটটা লাইন বাই লাইন পড়িয়ে শেষ করেছিলাম। তো কিছু এক্সারসাইজ আছে, আমি সব এক্সারসাইজ করব না, শুধুমাত্র 1 নম্বরের যেগুলো এক্সারসাইজ আমি সেগুলো করব, এবং যেগুলো তোমাদের যদি স্পেসিফিকভাবে কোনোটা দরকার থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি সেই এক্সারসাইজটা করিয়ে দেব। তো আমি টেক্সটের গল্পগুলো সবগুলো শেষ করার পর আমি যেগুলো 5 মার্কের কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করব, বাট আমি এখন করছি না, এখন শুধুমাত্র 1 নম্বরের যেগুলো কোয়েশ্চেন আমি সেগুলো শুধু করে দেব। তো কথা একদমই বাড়াবো না, এখানে শুধুমাত্র কাজের কথা হবে, আর যেটা হচ্ছে পড়াশোনা, বেশি কথা একদমই বলবো না। আর আমি অন্যান্য চ্যানেলগুলোর মতো বলবো না তোমাদের সাবস্ক্রাইব করো বা শেয়ার করো। হ্যাঁ, শেয়ার করতে বলবো, কারণ তোমার যদি উপকার হয় কি একটা ভিডিও দেখে, বন্ধুদেরও উপকার হোক, সেটা অবশ্যই চেষ্টা করবে। তো আমি শেয়ার করতে বলবো অবশ্যই, কিন্তু কখনোই আমি সাবস্ক্রাইব করতে বলবো না। তোমাদের যদি উপকার মনে হয় চ্যানেলটা, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, না হলে বেরিয়ে চলে যাবে। আমি কাউকেই বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, না। ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি না ভালো লাগলে তাহলে তো বলার কিছু নাই। তো যাই হোক, এখানে কাজের কথা হবে, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের টপিকে। এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1-এ কি বলছে? এক্সারসাইজ 1-এ বলছে যে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। কিছু অল্টারনেটিভস নিচে দেওয়া হয়েছে, সরি, তো সেখানে কিছু অল্টারনেটিভস দেওয়া হয়েছে। 4টা অল্টারনেটিভসের মধ্যে কোনটা ঠিক সেটা তোমাকে চুজ করতে হবে। তো 1 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। একটা বোকাল ট্রি ছিল, আমরা দেখেছি কালকে ভোলা গ্র্যান্ডপার যেখানে থাকতো সেখানে একটা বোকাল ট্রি ছিল, সেখানে কে থাকতো? এখানে কোয়েশ্চেন করেছে কে থাকতো। কে থাকতো কালকে আমরা জেনেছি, a troop of monkeys থাকতো, ঠিক আছে? একটা মাঙ্কি কিন্তু না, a troop of monkeys, এক দল মাঙ্কি। a troop of monkey হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? অনেক সময় প্রশ্ন পরীক্ষায় দেয় কালেকটিভ নাউন, মাঙ্কির কালেকটিভ নাউন কি, তাহলে জেনে গেলে এখান থেকে যে a troop of monkeys। আবার ট্রুপ অফ আর্মিও কিন্তু হয়, শোল্ডারও হয়, তো স্পেলিংটা অবশ্যই দেখে নেবে, TROOP, ট্রুপ অফ মাঙ্কিস। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখে নেব। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ। ফেস্টিভ্যাল থেকে ফিরছিল যখন ভোলা গ্র্যান্ডপা কার দুটো আঙ্গুল সে শক্ত করে ধরেছিল? কার? আমরা দেখেছি কালকে তার গ্র্যান্ডসন বা নাতি আঙ্গুল শক্ত করে ধরেছিল। তারপরে কি হয়েছিল? শক্ত করে ধরেছিল, তারপরে সে বুঝতেই পারেনি কখন সে আঙ্গুল ফসকে গেছে, সে হাঁটতেই আছে। কিছু লোক তাকে জিজ্ঞেস করলো যে সে কি ধরে আছে। যখন সে জানলো যে তার নাতির হাত সে ধরেছিল আঙ্গুল, আর সে নাতি এখন নেই, তখন সে জোরে করে একটা চিৎকার করেছিল, তাই তো? সবাই মেলার চমকে উঠেছিল, তাই তো? মনে পড়েছে? আচ্ছা, তোমাদের আমি মনে করিয়ে দিচ্ছি একটু জায়গাগুলো। হ্যাঁ, তারপরে আমরা কি দেখেছিলাম? তার নাতি কোথায়? অনেক খোঁজাখুঁজির পর তার নাতিকে কোথায় খুঁজে পাওয়া গেছিল? কোথায় তোমরা জানো অবশ্যই, একটা কাউয়ের বেলির ওখানে, মানে বেলিতে, কাউয়ের নিচে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে কি বলছে দেখো। আ গ্যাং অফ পাইরেটস ওয়্যার বেরিং, এটা বুরিং প্রোনাউন্সিয়েশন করবে না, বেরিং, এটার উচ্চারণ হচ্ছে বেরিং, BURYING, বেরিং মানে হচ্ছে কবর দেওয়া বা পুঁতে দেওয়া। কি পুঁতে দিচ্ছিল? কালকে আমরা দেখেছি একটা লার্জ বক্স পুঁতে দিচ্ছিল, কোথায়? আর ডিউন অফ স্যান্ডস, একটা স্যান্ডের ঢিবিতে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কি বলছে দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 4,
ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য কি থেকে ফিরছিল, কি থেকে ফিরছিল, কি থেকে ফিরছিল? উইকলি মার্কেট থেকে ফিরছিল। আমরা কালকে দেখেছি উইকলি মার্কেট থেকে সে ফিরছিল, সাপ্তাহিক যে বাজার মার্কেট বসে সেই মার্কেট থেকে ফিরছিল। কোয়েশ্চেন নাম্বার 5, সরি, কোয়েশ্চেন নাম্বার 5, সরি একদম মিস্টেক হয়ে যাচ্ছে। 5, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, ভোলা গ্র্যান্ডপা কত বছর বয়সে মারা গেছে? আমরা দেখেছি কালকে ভোলা গ্র্যান্ডপা 95 ইয়ার্স যখন তার বয়স তখন তিনি মারা গেছেন। আর তার স্ত্রীর বয়স কত ছিল? 80। তার স্ত্রী তার থেকে কত বছরের ছোট? 15 বছরের ছোট। তো এই ছিল 1 নম্বরের কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নিও। আমি এক্সারসাইজ 2টা একটু বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের, ঠিক আছে? দেখো 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 1 নম্বর এ নাম্বার কোয়েশ্চেন নাম্বার এ বলছে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, কখন ভোলা গ্র্যান্ডপা একটা জোরে চিৎকার করেছিল? কখন করেছিল? যখন সে তার নাতি মানে গ্র্যান্ডসনের আঙুলগুলো শক্ত করে ধরেছিল আর সে হাঁটছিল, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে কখন ফসকে গেছে আঙুল, সে বুঝতে পারেনি, সে হাঁটতেই আছে। লোকজন জিজ্ঞেস করলো তাকে সে কি ধরে আছে, যখন সে দেখলো তার গ্র্যান্ডসন নেই তখন সে জোরে করে চিৎকার করে উঠেছিল এবং বাজারের যে ফেস্টিভ্যালের যে লোকজন তারা চমকে উঠেছিল, ঠিক আছে? তো এটাই আমাদেরকে আনসার করতে হবে যে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। আমাদের আনসারটা এখান থেকে শুরু করতে হবে। ভোলা গ্র্যান্ডপা, এই লেটটা কিন্তু লেটই থাকবে, হ্যাঁ, কারণ লেটের যে 3টে ফর্ম মানে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম তিনটেই একই। তো এখানে ডিড আছে, সেক্ষেত্রে আমাদের লেটটাকে তো পাস্টে করতে হবে, তাই না? তো লেটের পাস্ট ফর্ম কিন্তু লেটই হয়, তো আমাদের এখানে লেটই রাখতে হবে। ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। এবার আনসার করতে হবে। এই যে দেখে নাও আনসারটা এখান থেকে হবে, যে এই যে এখান থেকে হবে আনসারটা, যে বলছে দেন এখানে লিখতে হবে when someone asked ভোলা গ্র্যান্ডপা, যখন কেউ জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, কি ধরে আছে সে, দেন হি রিমেম্বার্ড, এখানে হিটাকে উঠিয়ে দিয়ে দেন লিখবে, ঠিক আছে? ভালো করে শুনে নাও আর খাতাতে নোট করে নাও। দেন হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনটা যেটা করা হলো তার এগেনস্টে আনসারটা এরকম হবে যে হোয়েন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, দেন হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, একটা জোরে চিৎকার করেছিল। দেখো কোয়েশ্চেন নাম্বার বি কি বলছে, ওয়্যার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার, কোথায় ওই তার নাতি আশ্রয় নিয়েছে? এখানে আনসারটা কিন্তু এভাবে শুরু করতে হবে, দ্য গ্র্যান্ডসন হ্যাডটা এখানে চলে আসবে, ঠিক আছে? হ্যাড ফাউন্ড আ কোজি শেল্টার, এখানে কিন্তু হ্যাড চলে আসবে। দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড আ কোজি শেল্টার, এই যে এখানে আন্ডার আ কাউস বেলি, এইটুকু লিখবে তাহলেই নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি বলছে কি হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান, ভোলা গ্র্যান্ডপা কি রিকোয়েস্ট করেছিল ওই প্রথম মানুষটাকে, হিসো যাকে সে দেখেছিল, ভোলা গ্র্যান্ডপা দেখেছিল অন দ্য মাউন্ট, ওই ঢিবিটার উপর দেখেছিল, কি প্রথম রিকোয়েস্ট করেছিল? কি রিকোয়েস্ট করেছিল? জল চেয়েছিল তার কাছ থেকে। তো কী হবে, ভোলা গ্র্যান্ডপা মেঘটা মেট হয়ে যাবে, এই ডিড থাকার কারণে এই মেঘটা কি হয়ে যাবে, এই মেঘটা মেট হয়ে যাবে, ঠিক আছে? পাস্ট টেন্স হয়ে যাবে, মেট হয়ে যাবে। মেট to the first man he saw on the mount, কি দেখেছিল, কি চেয়েছিল, এই
যে আনসার, ফর সাম, এই যে ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এইটুকু লিখবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার ডি, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়েন হি ডাইড, যখন ভোলা গ্র্যান্ডপা মারা যান তখন তার যে স্ত্রী তার বয়স কত ছিল। তাহলে আনসারটা এরকম করে শুরু হবে, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ, না সরি, আনসারটা এরকম শুরু হবে ওয়েন হি ডাইড, ওয়েন হিটা কী হয়ে যাবে, হিটা হয়ে যাবে ভোলা গ্র্যান্ডপা, ঠিক আছে, ওয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড, হ্যাঁ, তারপর হবে হিজ ওয়াইফস এজ ওয়াজ 80, ঠিক আছে, এটা হবে আনসার। তো এই ছিল আজকের ডিসকাশন। এই যে এক্সারসাইজ 1 এবং 2 যেগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন এখানে আমি করিয়ে দিলাম। আর তোমাদের যাদের স্পেসিফিক কোনো এক্সারসাইজের কোয়েশ্চেন যদি লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি যেভাবেই হোক তোমাদের সেই আনসার প্রোভাইড করার চেষ্টা করব। এবং যদি কোনো বিষয়ে ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখো এবং বলো কোথায় কীভাবে ডাউট লাগছে, সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব। আর যদি কোনো এক্সারসাইজের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলো। আচ্ছা আমি এই এক্সারসাইজ 4টা করিয়ে দিচ্ছি, এখানে গ্রামার আছে। তো এক্সারসাইজ 4টা আমি করিয়ে দিচ্ছি, এখানে গ্রামার আছে, দেখো জাস্ট শুনবে ভালো করে। হ্যাঁ, বলেছে, কি বলেছে, এ নাম্বার, বুলবুলি said to his friend, will you come tomorrow? তাহলে এখানে কি হবে, বুলবুলি told হয়ে যাবে, সরি told না, এটা asked হয়ে যাবে, asked his friend একটা ইফ হবে, এখানে WH কোয়েশ্চেন নেই, WH কোয়েশ্চেন থাকলে WH কোয়েশ্চেনটাই বসে যায়, যেহেতু নেই সেহেতু ইফ, হি মানে তার ফ্রেন্ড, মানে কি হি, ইফ হি উড গো, কাম থেকে গো হয়ে যাবে, টুমরো দ্য নেক্সট ডে হয়ে যাবে, ঠিক আছে, ফুল স্টপ হবে শেষে। এই যে দেখো, লিখে নাও, হ্যাঁ অবশ্যই লিখে নাও, ঠিক আছে লিখে নাও, হ্যাঁ যদি লেখা না হয় তাহলে পোজ করে লিখে নাও। আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার বি, দেখো, পোলোমি সেজ আই অ্যাম ফাইন, দেখো এখানে কি আছে, সেজ আছে, এটা প্রেজেন্ট টেন্সে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, এটা পোলোমি সেজ, কিন্তু শেষই থাকবে, ঠিক আছে, এটা সেইট নেই, যেহেতু শেষ আছে প্রেজেন্ট টেন্সে, তাই এই যে অ্যাম কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে, দেখে নাও, পোলোমি সেজ দ্যাট হবে একটা, সূত্রের দ্যাট, সি, পোলোমি কিন্তু ছেলে নয় মেয়ে, তাই সি, ইজ হবে, অ্যামটা ইজ হয়ে গেল, ফাইন হবে, ঠিক আছে, তারপর একটা ফুল স্টপ, দেখে নাও, পোলোমি সেজ দ্যাট সি ইজ ফাইন। আচ্ছা লিখে নাও, আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার সিতে দেখো কি বলছে, সিতে কি বলছে, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টকে টিচার স্টুডেন্টকে বললো, কি বললো, কিপ কোয়াইট, তাহলে কি বলছে এখানে, কি হবে, দ্য টিচার রিকোয়েস্ট করছে কিন্তু বাচ্চাগুলোকে, রিকোয়েস্টেড ইডি যুক্ত হবে, ঠিক আছে, রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস কি টু কিপ কোয়াইট,
চুপ থাকতে বলছে, ঠিক আছে? কি দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট, ঠিক আছে? লিখে নাও, লিখে নাও। Question number D. My mother said to me, may your dreams come true. তাহলে কি হবে এটা? এটা হচ্ছে তোমার কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। কি হবে? My mother wished অথবা prayed হবে। My mother prayed that, সূত্রের that, my dreams might, মে থেকে মাইন্ড হয়ে যাবে, কাম তো কামই থাকবে, কাম ট্রু, ঠিক আছে? এটা হবে। তোমরা লিখে নাও, আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার ডি, সরি ই, কি বলছে? দ্য স্টুডেন্ট সেইড, স্টুডেন্টরা বললো, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, স্যারকে রিকোয়েস্ট করছে। কি হবে? অ্যাড্রেসিং স্যার, অ্যাড্রেসিং স্যার, the students, addressing sir, the students requested to play in the field, ঠিক আছে? অ্যাড্রেসিং স্যার দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড টু প্লে ইন দ্য ফিল্ড, ঠিক আছে? লিখে নাও। কোথাও কারো প্রবলেম থাকলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেব, ঠিক আছে? কথা না বাড়িয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।